বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য সুন্দর একটি ইউনিক এবং নতুন একটি ডিজাইন বানাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে 9 তার সুতা নিয়েছি। আজকে দুইটাই 9 তার সুতা। এটা জলপাই কালারের সুতা আর এটা সাদা সুতা। প্রথমে আমি সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। প্রথমে আমি একটি স্লিপ নট করব এভাবে। আর কাটা নিয়েছি, আমি কাটা নাম্বারটা দেখিয়ে দিই, 1.25 mm। এটা 9 তারের জন্য ঠিক আছে। এইভাবে আমি একটি একটি করে এখন চেন বানাবো। চেনগুলো লুজও হবে না, টাইটও হবে না, এইভাবে বানাতে হবে। আমি 16 ইঞ্চি গলার জন্য 16.5 ইঞ্চি চেন নিব। এটা 3 থেকে 4 বছরের বাচ্চা পরতে পারবে। এভাবে আমি 16.5 ইঞ্চি চেনটা করে নিব। যে আমি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিই। 16.5 ইঞ্চি হয়েছে আমার। এখন পরের রাউন্ডটি করব। এখন আমি এখান থেকে 3 নাম্বার চেনের মধ্যে এইভাবে ডাবল ক্রোশেট করলাম। তারপরে লুপে আরেকটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। একটি লুপের মধ্যে দিয়ে আমি ডাবল ক্রোশেটগুলো করব। নিচে কিন্তু 2টি করে লুপ থাকে, ওগুলোতে আমি যাব না, তাহলে দেখতে খারাপ লাগবে। একটি লুপের মধ্যে দিয়ে যেতে হবে প্রথম রাউন্ডটি। এইভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। এইভাবে প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। যে রাউন্ডের আমি সম্পূর্ণ লাইনটি করে ফেলেছি। এখন আমি পরের লাইনটি কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। একদম লাস্ট পর্যন্ত আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে ঘুরিয়ে নিব। এইভাবে ঘুরিয়ে নিয়ে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই লুপের মধ্যে কাজ করবেন না। এই লুপের মধ্যে কাজ করলে গলাটি ছ্যাঁতরায়ে যাবে, সেজন্য এটার মধ্যে করা যাবে না। পরের লুপের মধ্যে কাজ করতে হবে। এইভাবে আমি এখানে বাটন প্লেটের জন্য চেন সহ এখানে 3টি চেন নিয়েছি। এই চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করছি। এই তো আমার 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এখান থেকে 1 2 3 নম্বর লুপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে 2টি চেন করব। 2টি চেন করে এই লুপের মধ্যেই আরেকটি ডাবল ক্রোশেট। আবার আমি এখান থেকে সরাসরি আবার 3 নম্বর লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবার 2টি চেন, আবার একই লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট। এইভাবে আবার 3 নম্বর লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার এই লুপের মধ্যেই একটি ডাবল ক্রোশেট। এইভাবেই আমি এই চেনটি বা এইভাবে আমি নেট করব। এইভাবে আমি 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট করব, আবার 2টি চেন করব, 2টি চেন, আবার একই লুপের মধ্যে আবার ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। কিন্তু একটা গোল শেপ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে
এই যে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো যে এই পাশে করেছি আমি 5টি ডাবল ক্রোশেট, এই পাশেও আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। এক, তিন, চার, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে আবার 3টি চেন করব, 3টি চেন করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আবার একই নিয়মে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। মনে রাখবেন প্রত্যেকটি লাইনে দুই পাশে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব বাটন প্লেটের জন্য। এটা 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল আমার। এখন আমি এখান থেকে সরাসরি এই লুপের মধ্যে আসব। এই লুপের মধ্যে এসে একটি ডাবল ক্রোশেট করব। তারপর এবার আমি এই লাইনে আমি 2টি করে চেন দিছিলাম মাঝে, এবার আমি 3টি করে চেন দিব। 3টি চেন একই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট। আবার এই লুপের মধ্যে আসব, আবার 3টি চেন, আবার ডাবল ক্রোশেট। এই যে এভাবে আমার নেটটি তৈরি হয়ে যাবে। আবার এখান থেকে সরাসরি আমি এই লাইনে আসব, কি এই লুপের মধ্যে আসব, আবার 3টি চেন আর একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি নেটগুলো বানিয়ে নেব। এভাবে আমি মোট 5 লাইন বানাবো। তারপরে কিভাবে করব সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। আমার রাউন্ডটি সম্পূর্ণ হয়ে গেছে। এই নেটটি সব আপুদের ভালো লাগে, এটা খুবই সুন্দর একটি নেট। আমি এখানে মোট 5টি লাইন দিয়েছি, 1 2 3 4 5, আর এই লাইনটা দিয়ে 6টি লাইন হয়েছে। আমি জলপাই কালার সুতা দিতে চেয়েছিলাম, জলপাই কালার সুতা অতটা ভালো লাগছে না, সেজন্য আমি ডিপ হলুদ কালার সুতাটা নিলাম ফুলের রাউন্ডের জন্য। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে ডাবল ক্রোশেটগুলো করে দিব। বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে সবগুলো ডাবল ক্রোশেটগুলো আমি করে নিব। পাঁচটি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এখন আমি এখানে একটি চেন দিব, দেওয়ার পর এই ঘরে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে আবার একটি চেন করব, করে এই ঘরে এসে ডাবল ক্রোশেট করব আমি 5টি। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 4টি চেন করব। 4টি চেন করে নিয়ে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটি আছে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপরে 3টি চেন করব, 3টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি 3টি চেন করেছি, তারপর একটি ডাবল ক্রোশেট, তারপরে 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন করব। এখানে এসে আমি স্লিপ স্টিচ দিয়ে এভাবে আটকে দিলাম। একটি পাপড়ি হয়ে গেল আমার। আবার 3টি চেন করব, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার এখানে স্লিপ স্টিচ দিয়ে এভাবে আটকে দেব। এভাবে আমার 2টি পাপড়ি হয়ে গেল। এখন আবার আমি 3টি চেন করব, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, 3টি চেন করে নিলাম। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তাহলে আমার 3টি পাপড়ি হলো। আমি আরেকটি পাপড়ি করব। এই যে 2টি ডাবল ক্রোশেট, 3টি চেন দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তাহলে আমার মোট 4টি পাপড়ি হলো। এখন আমি এখানে আরেকটি ডাবল ক্রোশেট দিয়ে এভাবে
করে নিলাম। কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে একটি চেন দিয়ে এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেবো। আবার একটি চেন করব, করে আবার এখানে যেমন আমি 5টি ডাবল ক্রোশেট করেছি, একই নিয়মে আবার 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 4টি চেন করব, 3 4, 4টি চেন করে একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে প্রথম যে লুপটা আছে এই লুপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে এভাবে বের করে নিলাম। নেওয়ার পর আবার 3টি চেন করব, করে এভাবে ঘুরিয়ে নিয়ে এই চেনের এই ঘরের মধ্যেই আমি আবার কাজ করব। 3টি চেন, প্রথমে 3টি চেন, তারপর 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, এভাবে আবার স্লিপ স্টিচ দিয়ে বের করে নিলাম। আবার 3টি চেন করব, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। দেওয়ার পর আবার 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। 3টি পাপড়ি হলো, আর একটি পাপড়ি করব। আমার এখানে মোট 5টি পাপড়ি হচ্ছে নিচের পাপড়িটা দিয়ে। এইভাবে, আর তাহলে আমার 5টি পাপড়ি হয়ে গেল। উপরে 4টি আর নিচে একটি, 5টি। এখন আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব, তারপর একটি চেন করব, করে এখানে চলে আসব, এসে আবার একটি চেন করে আর এই ঘরে এসে আবার 5টি ডাবল ক্রোশেট করব। এইভাবে এই নিয়মে আমি ফুলের রাউন্ডটি করে নিব। যেটা ফুলের রাউন্ডটি হয়ে গেছে, এখন আমি ফিতা বানাবো। সেজন্য ফিতার উপরে আমি একটি চেন বানাবো। ফুলের একটি এরকম একটি ফুল বানাবো। 4টি চেন করে নিলাম, 5টি চেন করলাম। প্রথম চেনের মধ্যে আমি এইভাবে আটকে দিব। দেওয়ার পরে 3টি চেন, এখানে আমি যেভাবে করেছি ফুলটা, এখানে একই নিয়মে ফুলটি করব। 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, স্লিপ স্টিচ, আবার 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, 1 2 3, 3টি চেন করে নিলাম। আবার এভাবে স্লিপ স্টিচ, 2টি ডাবল ক্রোশেট, 3টি চেন। ফিতার মাথায় চেন, এই ফুলের একটি করে ফুল দিলে দেখতে ভালো লাগে। আবার 3টি চেন, স্লিপ স্টিচ করে আটকে দিব। 4টি পাপড়ি হলো আমার, আর একটি পাপড়ি করব। সবসময় 5টি পাপড়ি করলে বেশি ভালো লাগে। 3টি চেন এভাবে আটকে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে চেন করব। চেনগুলো আপনাদের ইচ্ছা মতো করবেন, ছোট বড় সাইজ করে। এইভাবে আমি চেনগুলো করে নিচ্ছি। এতে এতখানি আমি চেনটা করে নিলাম।
5-6 ইঞ্চির মতো। এখন আমি কি করব, এখানে আমি চেনটি আটকে দেব। এই পাশ থেকে করব, তাহলে সোজা পাশে হবে। তো আমি চেনটি আটকে দিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এখন আমি প্রত্যেকটি লুপের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব, তাহলে দেখতে ভালো লাগবে। গলার মধ্যে সুন্দর একটি আরেকটি ডিজাইন হয়ে যাবে। এভাবে প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। আর লাস্টে এখানে এসে এখানেও আমি এতটুকু চেন করে তারপরে ফুলের অংশটি আরেকটি ফুলের অংশ করে দিব। এই যে এটা হয়ে গেছে, অনেক সুন্দর ডিজাইনটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি এটা এখন এভাবে আটকিয়ে দিব। কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন। এরকম নেট অনেক আপুরাই পছন্দ করেন। এই নেটগুলো আসলেই সুন্দর, খুবই সুন্দর লাগে দেখতে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।